আমি একজন পেশাদার অভিনেতা, মডেল। আমাকে বিভিন্ন চরিত্রে বিভিন্ন লুকে দেখা যাবে। কোনোটা কারো ভালো লাগবে, বেশি ভালো লাগবে, কোনোটা কারো কম ভালো লাগবে। যাদের বেশি ভালো লাগবে তারা প্রশংসা করবে, যাদের কম ভালো লাগবে তারা সমালোচনা করবে। সবই গ্রহণযোগ্য, সবই থাকবে। তবে আমি একজন অভিনেতা বা মডেল হিসেবে যে কাজের প্রস্তাব আমার কাছে আসবে, যা যা আমি মনে করি যে আমি আগ্রহ বোধ করবো, আমি সেরকম কাজের সাথে যুক্ত হব। আমার নেতিবাচক সমালোচনা নিয়ে কোনো কিছু বলার নেই, মানে একেবারে কোনো বক্তব্য আমি দেবই না এটা নিয়ে। অনেকের ভালো লেগেছে, প্রশংসা করেছে, যাদের ভালো লাগেনি তারা সমালোচনা করছে। দ্যাটস ইট ভাইজান। এই কাজটা আমি ঢাকা নামে একটি ফ্যাশন লেবেল চালু হয়েছে, যেটার ফাউন্ডার আসাদ সাত্তার। এবং এই কাজটার প্রস্তাব আমি পাই আরো মাস 6 আগে, আমি আমেরিকা যাবার আগে। আসাদ আমাকে একদিন টেক্সট পাঠিয়ে তারপর ফোন করে বললেন যে তারা 5টা থিমে 18টা পোশাক তৈরি করতে চান, এবং সেই 5টা থিম সবই প্রকৃতির সাথে যুক্ত, যেমন সূর্য, পানি, বাতাস, এরকম। এবং তার সাথে সাথে আমাদের সাহিত্য, রবীন্দ্রনাথের সাহিত্য, কাজী নজরুল ইসলামের সাহিত্য। এবং যতগুলো কাপড় তারা তৈরি করেছেন প্রত্যেকটাই আমাদের দেশি ম্যাটেরিয়াল দিয়ে তৈরি। যেমন যে পোশাকটা আমাকে পরতে দেখা গেছে সেটা আমাদের রাজশাহী সিল্ক দিয়ে তৈরি করা, আর তার মধ্যে জারদোসি কাজ। আমি ঢাকার টিমে যে ডিজাইনাররা কাজ করেছে সেই ডিজাইনারগুলো একেবারেই তরুণ, তারা বেশিরভাগই বিজেএমই ইউনিভার্সিটিতে ফ্যাশন ডিজাইনিং বিষয়ে পড়াশোনা করছে। এবং আমার সাথে আসলে যেহেতু প্রায় 6 মাস ধরে ওদের সাথে কথা হচ্ছে, গল্পও হয়েছে একসাথে কাজ করতে গিয়ে। তো আমি ওদেরকে জিজ্ঞেস করেছিলাম যে তোমরা প্রাইভেট ইউনিভার্সিটিতে ফ্যাশন ডিজাইনিং পড়ছো, মানে তো এটা তো অর্থ সাপেক্ষ ব্যাপার। মানে পাবলিক ইউনিভার্সিটিতে যেমন কম খরচে পড়া যায়, প্রাইভেট ইউনিভার্সিটিতে অনেক অর্থ খরচ করে পড়তে হয়। তো তোমরা অন্য কোনো সাবজেক্ট না পড়ে ইকোনমিক্স বা যে সমস্ত সাবজেক্টে কাজ বা চাকরি পাওয়া সহজ, সেটা না করে ফ্যাশন ডিজাইনিংই কেন পড়ছো? ওদের সবারই উত্তর ছিল যে ওরা আসলে ফ্যাশন ডিজাইনার হতে চায়, ওরা স্বপ্ন দেখে ফ্যাশন ডিজাইনার হবার, এবং বাংলাদেশের ম্যাটেরিয়াল দিয়ে বাংলাদেশের ফ্যাশনকে ওরা বিশ্বের দরবারে নিতে চায়। আমি ব্যক্তি মানুষ হিসেবে ওদের এই স্বপ্নকে বিশ্বাস করি, ওদের স্বপ্নের সাথে একমত। আর আমি ঢাকার যিনি ফাউন্ডার আসাদ সাত্তার, তিনি নিজেও খুবই তরুণ একজন মানুষ। তিনি আমাকে ফোন করে বলেছিলেন যে আমি ঢাকার পুরো টিম আমাদের মানে যেমন আমি যে থিমটাতে কাজ করেছি এই থিমটার হচ্ছে সূর্য রাইজ, মানে 3টা অংশে। একটা অংশ হচ্ছে সূর্য উদয়ের আগে যে অন্ধকার, সেই অংশটা, যেটার মডেল হয়েছেন ইয়োগানিকা, মানে ইয়োগা করেন একজন আনিকা নামে। তারপরের অংশটা হচ্ছে যখন সূর্য ওঠে সেই সময়কার যে হালকা আলো, সেই অংশটার মডেল হয়েছেন মিথিলা, তানজিয়া জামান মিথিলা। আর তারপরের অংশটা হচ্ছে সূর্যোদয়, পূর্ণ সূর্য বা সূর্য দেবী, এভাবে ওরা ভেবেছে। সেটার মডেল হিসেবে ওরা আমাকে প্রস্তাব করেছে। এবং এটা আসলে 2টো অংশে কাজ হয়েছে। একটা শুট, আপনি যে ছবিটা পাঠিয়েছেন এটা শুট, আর ওদের রানওয়ে শো হয়েছে, যেটা সোনারগাঁয়ের বড় সর্দার বাড়িতে। তো এই থিমের শো স্টপার সূর্য দেবী। এবং আসাদ আমাকে বলেছিল যে আমরা সূর্য দেবী হিসেবে বা সান গডেস হিসেবে রুনা খান ছাড়া আর কাউকে ভাবতে পারছি না পুরো টিম। তো সেই প্রস্তাবটা, সেই অ্যাপ্রোচটা আমার কাছে দারুণ লেগেছে। আমি ভীষণ আনন্দিত, সম্মানিত বোধ করেছি এবং খুবই আগ্রহ, ভালো লাগা নিয়ে কাজটি করেছি। তারপরের অংশ সেটা হলো যে ওই যে দর্শকের প্রতিক্রিয়া, সেটার আসলে আর একটু ব্যাখ্যা আছে। যেমন আপনি যে ছবিটা পাঠিয়েছেন, সরাসরি এই ছবিটাকে নিয়ে নেতিবাচকতা ছড়ানো হচ্ছে না। এই ছবিটাকেই জুম করে, এডিট করে আরো যত মানে কদাকার ভাবে উপস্থাপন করা যায়, শরীরের বিশেষ বিশেষ জায়গায় আরো স্ফীত করে এডিট করে তারপর সেগুলো নিয়ে নেতিবাচকতা ছড়ানো হচ্ছে।
তো আসলে আসলে হয়েছে কি, আমাদের সোশ্যাল মিডিয়ার ব্যাপারে যেটা দুটো জিনিস, একটা জিনিস হচ্ছে আমাদের হাতে প্রচুর সময় আছে, অবসর আছে, আরেকটা জিনিস হচ্ছে সোশ্যাল মিডিয়া এখন প্রচুর মানুষের উপার্জনের মাধ্যম। এই ইউটিউবার, কন্টেন্ট ক্রিয়েট করে সেটা থেকে ধরেন এই ছবি নিয়ে তিনি একটা 2 মিনিটের কথা বললেন, রিল বানালেন, সেটা থেকে তার উপার্জন হবে। তো মানুষ তো উপার্জন করে খাচ্ছে, খাক না, অসুবিধা কি। আমাকে তো অভিনেতা এবং মডেল হিসেবে আসলে আমি যেটুকু উপার্জন করতে পারছি ওটুকুতেই চলে যাচ্ছে। অন্য আরো যদি কিছু মানুষের আমার উপর ভর করে উপার্জন হয়, ভালো তো, আমি ভালোভাবেই দেখি। সেটা এখন উনি যেই কথা উনি বলবেন এই ছবিকে কেন্দ্র করে, সেটা তার মানসিকতা। আমি আসলে এই ছবির পেছনে যে লোকজনগুলো বা এই ছবির পেছনে যে আইডিয়া, সেগুলো একজন মডেল হিসেবে বা আপনি সাংবাদিক হিসেবে আপনার সাথে শেয়ার করতে পারি, সেটুকুই আমি করলাম। আর এই ছবিটার সাথে পুজোর কোনো সম্পর্ক নেই, যদিও আসলে গত পরশু ওরা রিলিজ করাতে মনে হতে পারে যে পুজো সূর্য। ওই যে বললাম যে এই কাজটার প্রস্তাব এসেছে 6 মাস আগে, আমরা রানওয়ে শ্যুটও করেছি গত মাসে, আর এই ফ্যাশন শ্যুট হয়েছে আরো 3 মাস আগে। ফাইনালি এই সময় ওরা একটা করে রিলিজ করছে। এই আর কি, আমি মোটামুটি সম্পূর্ণ তথ্য আপনাকে দিলাম। আমার ধারণা সংবাদ ছাপানোর জন্য এর চাইতে বেশি তথ্যের আর কিছু নেই। আর নেতিবাচকতা সবই কাজের ক্ষেত্রে থাকবে। আমি একজন অভিনেতা এবং মডেল হিসেবে আমার কাছে সবকিছুই অর্থবহ। আর যে সমালোচনায় মানে গঠনমূলক সমালোচনা আমার কাছে সবসময় খুবই গ্রহণযোগ্য। যেমন অনেকে মনে করেছেন যেটার ফিটিং আরো বেটার হতে পারত, আমি নিজেও সেটার সাথে একমত যে হ্যাঁ, আরো বেটার ফিটিং আমার টিম কাজ করতে, মানে আমার ডিজাইনাররা যদি আরেকটু বেটার ফিটিং করতে পারতো, ডেলিভারি দিতে পারতো, সেটা হয়তো ভালো হতো। তো আমরা চেষ্টা করব পরের কাজটা যাতে ভালো হয়, বা আমার টিম তারা যদি পরবর্তীতে আমার সাথে কোনো কাজ করতে চায়, তারাও হয়তো চেষ্টা করবে যে পরের কাজটা যাতে আরো ভালো হয়। এইটুকুই। থ্যাংক ইউ সো মাচ ভাইজান।